আন্দোলন প্রথম দিনে অনেকগুলো রাজনৈতিক দলের কোন্দল দেখা গিয়েছিল এবং দেখা গেছে যে ৬,০০০ শিক্ষার্থী, নারী শিক্ষার্থী প্রায় ৩০ মিনিটের মধ্যে হলে ফিরে গিয়েছে। আমাদের আন্দোলনটা যেইভাবে স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়েছিল সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে এগোতে পারেনি এবং তার মধ্যেও আরো কিছু যৌন নিপীড়নের ঘটনা ঘটে গিয়েছে। আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের যে গত ১২ই মে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে এবং খুবই ন্যক্কারজনক একটি ঘটনা ঘটে গিয়েছে। একটি মেয়েকে, নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, সেটির বিচার নিশ্চিতে আমরা প্রশাসনের কাছে দাবি জানাতে এবং একই সাথে আগামী ২১ তারিখ যে সিন্ডিকেটের মিটিং এ আমাদের জুলাই মদতদাতা শিক্ষকদের বিষয়টি যে উত্থাপনের বিষয় রয়েছে, সেই বিষয়ে আসলে আমরা বিভিন্ন মারফতে জানতে পারছি যে কোনোভাবে এই বিষয়টিকে বিলম্বিত করা বা আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে আটকানো যায় কিনা, এই দুটি বিষয়ে আসলে আমরা দাবি জানাতে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা জাতীয় ছাত্র শক্তি তাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই যে এই দুটি বিষয় কোনোটি আসলে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক না। আমার মনে হয় যে সরকারকে একই সাথে চাপ প্রয়োগের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে যে মদতদাতা জুলাইয়ের সময় যারা আসলে হামলায় মদত দিয়েছে আওয়ামীপন্থী যে শিক্ষকরা, তাদের বিচার নিশ্চিতে আসলে কোনো ধরনের বাধা থাকার কথা না। তবুও আমরা সেদিন দেখেছি যে আন্দোলনের কারণে রেজিস্ট্রার বিল্ডিং এ তালা দেওয়া হয়েছে এবং যার কারণে আসলে সম্ভবত একটি মিটিং করা সম্ভব হয় নাই। তারপরও আমরা মনে করি যে এই বিষয়টি আসলে জুলাইয়ের শিক্ষকদের বিচার নিশ্চিতে কোনো ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমাদের ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যে একটা নতুন সামাজিক প্ল্যাটফর্ম বা আন্দোলনের মতো খুলেছি, যেটা হচ্ছে নিরাপদ ক্যাম্পাস আন্দোলন। তো এইটা খোলার মূল এবং মেইন রিজন হচ্ছে প্রথমত আমাদের যে ভিকটিম বা যারা ভিকটিম তাদের যে জাস্টিস, সেই জাস্টিসটা নিশ্চিত করার জন্য একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকা এবং সেই সাথে আমাদের ক্যাম্পাসের যে পুরো নিরাপত্তা ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা সেইটাকে অ্যাড্রেস করে কি কি উপায়ে প্রশাসনের সাথে ডিল করে আসলে পুরো ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাটাকে আমরা ঠিক করতে পারি। এখানে আপনারা দেখেছেন যে হইতেছে বিভিন্ন রাজনৈতিক জটিলতা বা কোন্দলনের কারণে হয়তো আমাদের আন্দোলনটা যেইভাবে স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়েছিল সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে এগোতে পারেনি এবং তার মধ্যেও আরো কিছু যৌন নিপীড়নের ঘটনা ঘটে গিয়েছে। তো সেগুলো যেন আমাদের আশেপাশে আর না হয় বা বিগার স্বার্থে, এখানে তো ক্যাম্পাসের শিক্ষার্থী মানে শুধুমাত্র নারী শিক্ষার্থী না, এখানে ক্যাম্পাসের শিক্ষার্থী মানে ক্যাম্পাসের প্রত্যেকটা বৈধ শিক্ষার্থী, এখানে পুরুষ শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, সাধারণ অসাধারণ সকল শিক্ষার্থী এখানে ইনক্লুডেড। তো তারা পরবর্তীতে আসলে কাদের কাছে যাবে বা এই যে একটা প্ল্যাটফর্মের অভাব বা সমন্বয়হীনতার অভাবের কারণে আমাদের এত বড় একটা আন্দোলন, যেদিন আমাদের প্রথম মিছিলটা বের হয়েছিল, এই ৪-৫ হাজার শিক্ষার্থীর যে ছত্রভঙ্গ হওয়া, সেই ছত্রভঙ্গটা যেন পরবর্তীতে না হয় এবং ক্যাম্পাসে যেন হচ্ছে আমরা ভালোভাবে ওয়ার্ক করতে পারি। যখন আমরা ভিসির সাথে বা প্রশাসনের কারোর সাথে কথা বলি, তারা আমাদেরকে প্রশাসন, সংবিধান, গঠনতন্ত্র বিভিন্ন ধরনের হচ্ছে এইভাবে বলতে গেলে যে মূলাঝোল দিয়ে দিয়েছে। তো সাংবিধানিকভাবে বা পলিসিগত জায়গা থেকে আমরা কিভাবে এগিয়ে গিয়ে এই আন্দোলনটাকে সফল করতে পারি, এবং যেহেতু এটা খুবই একটা লং টার্ম প্রসেস, লং টার্মে কখনোই ৫,০০০ শিক্ষার্থী প্রতিদিন রাস্তায় থাকবে না, তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে যেন আমরা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার লক্ষ্যে আমাদের এই প্ল্যাটফর্মটা খোলা হয়েছে। তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ক্যাম্পাসে যে বর্তমানে স্ট্রাকচারাল ফেইলিওর, আমাদের কাছে যে আমরা এতদিন যেটা মনে করতাম যে জাহাঙ্গীরনগর একটা নিরাপদ ক্যাম্পাস, মেয়েদের জন্য নিরাপদ ক্যাম্পাস, সেইটা আসলে আমরা এখন ধরতে পেরেছি যে এটা আসলে একটা ইলিউশন ছিল, একটা ডেলিউশন ছিল। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে আমরা অনেকগুলো জায়গা থেকে এই দাবিগুলোকে কাজে লাগাইতে পারবো, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আন্দোলন প্রথম দিনে অনেকগুলো রাজনৈতিক দলের কোন্দল দেখা গিয়েছিল এবং দেখা গেছে যে ৬,০০০ শিক্ষার্থী, নারী শিক্ষার্থী প্রায় ৩০ মিনিটের মধ্যে হলে ফিরে গিয়েছে। আমরা এই যৌক্তিক আন্দোলনের সাথে যারাই আছে, আমরা কোনো আন্দোলনকেই ব্যর্থ মনে করি না, আমরা সবার সাথেই সংহতি প্রকাশ করি। নারীদের সাথে কি পরিমাণ নিপীড়নের ঘটনা এবং ধর্ষণ চেষ্টারও ঘটনার মতো নেক্কারজনক ঘটনা ঘটে গেছে। তো সেই জায়গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ চেষ্টার ঘটনা আমাদের সকলকে স্মরণ করিয়ে দিয়েছে এই ক্যাম্পাস কতটা অনিরাপদ। এই ঘটনার পর সুযোগ তৈরি হয়েছিল ভিকটিমের ন্যায় বিচার ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে একটা টেকসই আন্দোলন গড়ে তোলার, কিন্তু বিভিন্ন কারণে সেই সুযোগটাকে আমরা আর কাজে লাগাতে পারিনি। তাই আমরা কিছু নারী শিক্ষার্থী মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম প্রাথমিকভাবে
যে আমরা আন্দোলনটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য, লং টার্মের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা একটা আন্দোলনের দিকে এগিয়ে যাব। এবং সেই জায়গা থেকে আমরা ক্যাম্পাসের আরো অনেক শিক্ষার্থীকে একত্রিত করার চেষ্টা করেছি। আমরা সবাই মিলে আজকে বিকাল 4টায় নতুন কলা অনুষদের নিচে বসেছিলাম। আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা কোনো দলীয় ব্যানার থেকে নয়, কোনো রাজনৈতিক এজেন্ডা থেকে নয়, শুধুমাত্র ভিকটিমের ন্যায় বিচার এনে দেওয়া এবং আমাদের ক্যাম্পাসের যে নিরাপত্তা সেইটা নিশ্চিতের দাবিতে দীর্ঘমেয়াদে কাজ করে যাব। এবং সেই চাওয়া থেকে আমরা সকলে মিলে, যারা উপস্থিত ছিলাম, সকলে মিলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা একটা নতুন প্ল্যাটফর্ম গঠন করব। আমাদের নতুন প্ল্যাটফর্মের নাম হবে নিরাপদ ক্যাম্পাস আন্দোলন। তার সাথে আমরা যুক্ত ছিলাম এবং ভিক্টিমের পাশে দাঁড়িয়ে আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা আন্দোলন করেছি এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য বারবার প্রতিবাদ করেছি। তবে দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট মহল, স্বার্থান্বেষী মহল এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এবং 21 তারিখে যে সিন্ডিকেটে জুলাই হামলায় মদতদার শিক্ষকদের রায় হওয়ার কথা, সেই রায়কে পণ্ড করার জন্য শুরু থেকে শিক্ষার্থীদের মব সৃষ্টি, সাংবাদিকদেরকে হেনস্থা, শিক্ষকদেরকে তুই করে ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ক্যাম্পাসের মধ্যে একটি অস্থিরতা বিরাজ করেছে। আমরা দেখতে পেয়েছি গতকালকে যে আমাদের এই সিন্ডিকেটের রায় ফাইনাল মিটিং হওয়ার কথা ছিল, সেই ফাইনাল মিটিংটি এখানে অবস্থান কর্মসূচির কারণে এবং রেজিস্ট্রি ভবন তালাবদ্ধ করার কারণে সেই ফাইনাল মিটিংটি পোস্টপন্ড হয়েছে। পরবর্তীতে আমরা সেখান যদি শান্তিতে পারি তখন আমরা ভিসি স্যারের কাছে প্রশ্ন করি। ভিসি স্যার আমাদেরকে একই সাথে জানান যে এই গেট বন্ধ রাখার কারণে এই মিটিংটি যে করতে পারিনি, এখন 21 তারিখে সিন্ডিকেটে এই রায় উঠা থেকে সে পিছিয়ে যেতে যাচ্ছেন। একই সাথে তিনি বলেন এই গেট বন্ধ করার সাথে, তাদের কাছে গিয়ে বলেন এই গেট বন্ধ করার সাথে এই রায় পেছানো কোনো সম্পৃক্ততা নেই। আমরা ভিসি স্যারকে স্পষ্টভাবে এবং দৃঢ় কণ্ঠে বলতে চাই যে আপনি আমাদেরকে জুলাই সহযোগিতা হিসেবে আমাদের সামনে দাঁড়িয়েছেন, আপনি যদি এখন কোনোভাবে বিচার রায়কে এতদিন টালবাহানা করেছেন এবং আজকে শেষ মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনাকে টালবাহানা করে কোনোভাবে পিছানোর পায়তারা করেন, এই আন্দোলনকে যারা ভিন্ন খাতে প্রভাবিত করার পায়তারা করছে, যারা আপনাকে ফাঁদে ফেলার পায়তারা করছে, সেই ফাঁদে আপনি পা দিয়ে যদি শিক্ষার্থীদের সাথে কোনো টালবাহানা করেন তবে আপনার গতি থাকবে কি থাকবে না সেই নিশ্চয়তা আমরা সাথ দিতে পারছি না। ছিলাম যে সেই ঘটনার পরপরই অনেক বড় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটা বড় আন্দোলন তৈরি হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে সেই আন্দোলনটা প্রশ্নবিদ্ধ হয়েছে। আন্দোলনকারী এবং তখনকার নেতৃত্ব, এদের মধ্যে একটা কমিউনিকেশনের সমস্যা এবং বিভিন্ন রাজনৈতিক দলের ইনভলভমেন্ট নিয়ে বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটা সমস্যা এবং আরও অনেকগুলো কারণে আসলে সেই আন্দোলনটা আমাদের যে বৃহত্তর স্বার্থ ছিল ভিকটিমকে জাস্টিস এনে দেওয়া এবং আমাদের ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে আমাদের দাবিগুলো আদায় করে নেওয়া, সেই স্বার্থের দিকে আমরা আসলে এগিয়ে যেতে পারিনি। সেই জায়গা থেকে মনে হয়েছে যে আমাদের এই আন্দোলনটাকে গুছিয়ে খুবই নিয়মতান্ত্রিক উপায়ে রিস্টার্ট করা খুবই প্রয়োজন ছিল এবং সেই জায়গা থেকে আমরা কয়েকজন শিক্ষার্থী মিলে একতাবদ্ধ হয়েছিলাম এবং আমরা আলোচনার মাধ্যমে গতকালকে ঘোষণা দিই যে আমরা আগামীকাল 4টায় নতুন কলায় একটা মিটিংয়ে বসবো। আপনারা সবাই যারা যারা একত্রিত হতে চান আপনারা আসুন। আমরা সবাই মিলে এখানে নিজেদের দাবি দাওয়াগুলো আলোচনা করে তৈরি করেছি এবং সেই সাথে আমাদের ভিকটিম আপু যারা ছিলেন, মানে ভিকটিম আপু যে ছিলেন সেই ভিকটিম আপুরও দাবি দাওয়াগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে এবং আমাদের ক্যাম্পাসে আরও অন্যান্য যে ঘটনাগুলো ঘটেছে গত কয়েকদিনে, সেই ঘটনাগুলোতে ভিকটিমদের প্রতিও যেন সর্বোচ্চ জাস্টিস আমরা এনে দিতে পারি, সেই লক্ষ্যে আসলে আমরা কাজ করব।